রব্বানা রব্বুল আলামিন, আমরা বদদুয়া করছি আতিহিম দিফাইনা মিনাল আযাব, আমাকে যে শাস্তি দিবে জাহান্নামের ভিতরে আমার নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দিবে। ওয়াল আনহুম লানান কাবীরা, আর তার প্রতি বড় বড় লানত তুমি দাও। ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আপনি জাহান্নামের মধ্যে তখন এই নেতাদের প্রতি বদদুয়া করার পর আপনি আপনার হাত শুধু কামড়াতে থাকবেন, নিজে আক্রোশে আর কোনো পথ না পেয়ে নিজের হাত নিজে খালি চাপাবেন, খেসমেস করে চাপাবেন খালি, হায় কি করেছি, কেন আল্লাহর পথে চলেনি, কেন রসুলের পথে চলেনি, কেন ইসলামী দল করেনি, কেন ইসলামী দলকে ভোট দিনি, এই নেতাদের পেছনে কেন চলেছি। আর নেতার প্রতি আক্রোশ নাই, এখন নিজের দেহের প্রতি নিজের আক্রোশ। আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায় রসুলের যে পথ ছিল সেই পথে আমরা কেন চলিনি, রসুলের দেখানো পথে আমরা কেন চলিনি, কেন আমরা এই দুনিয়ার সেকুলারদের বানানো পথে আমরা চলেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, হায় আমার পোড়া কপাল, হায় আমার আফসোস, কেন দুনিয়াতে আমি অমুক নেতাকে মানতে গিয়েছিলাম। এখানে ফুলালান খলিলা, এখানে শেখ মুজিবুরের কথাও নাই, এখানে জিয়ার কথাও নাই। ফুলালান খলিলা মানে অমুক, অমুক মানে আপনি যার নেতৃত্বে দুনিয়ায় চলেছেন ওই নামটা আপনি নেবেন। হ্যাঁ, আমি অমুকের দল কেন মানলাম, অমুককে কেন নেতা মানে নিলাম, অমুককে, ওই নেতার নাম আল্লাহ এখানে নেয় নাই, আল্লাহ এখানে নাকেরা করেছেন, অনির্দিষ্ট করেছেন, কিন্তু আপনি বলার সময় নির্দিষ্ট করে বলবেন। ওই যে লোকের নেতৃত্বে আপনি দুনিয়ায় চলেছেন ওই লোকটার নাম ওখানে আপনি বসাবেন, ওই জায়গায় আল্লাহ ডট ডট রেখেছেন, অমুক 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 অমুক, কারা কারা, ওই যে যাক মেনেছেন দুনিয়াতে ওই নেতার নাম আপনি ওই জায়গায় বসাবেন। এই জন্য আল্লাহ ফলালান খলিলান নাকেরা বলেছেন, কিন্তু আপনি মারিফা বা নির্দিষ্ট করে সেই দিন বলবেন যে হাই অমুককে আমি, ওই দলের নেতাকে আমি কেন মানলাম, ওই দলের নামটা আপনি নেবেন, কিন্তু আমি নিচ্ছি না। যেহেতু আল্লাহ বলেছেন অমুক নেতাকে কেন মানলাম, ওই নেতাকে, ওই যে আপনার নেতা যাকে আপনি মানছেন। তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, এইবার জাহান্নামের আযাব গজব আপনাকে ছেয়ে বসবে, আপনার চেহারা উল্টিয়ে দিবে। তুকাল্লাবু, কাল্লাবা ইউকাল্লিবু থেকে তুকাল্লাবু, তুকাল্লাবু বুজুহুম, বুজুহুম মানে চেহারা। সেই দিন আপনার চেহারাগুলো জাহান্নামের আগুনে উলটপালট হয়ে যাবে। কিভাবে? ওয়াহুম ফিহা কালিউন, আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামের মধ্যে বিকৃত হয়ে যাবে। কিভাবে? যখন তারা জাহান্নামের আগুন এবং গরম পানি তারা পান করবে, আল্লাহ রাসূল বলেছেন এই উপরের ঠোঁট ভাঁজ হয়ে মাথার সামনে চলে যাবে, আর এই নিচের ঠোঁট নামতে নামতে নাভি পর্যন্ত নেমে যাবে। ওয়াহুম ফিহা কালিহুন, এটা আল্লাহ কোরআনে বলেছেন জাহান্নামের আগুনে তারা বিমূর্ত হয়ে যাবে। এই ঠোঁট মাথার ছাদের উপর, নিচের ঠোঁট নাভি, কি ভৎস চেহারা জাহান্নামের মধ্যে আপনার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। তখন আপনি বলবেন ইয়াকুলুনা, আপনি বলবেন ইয়া লাইতানি, হায় আমার পোড়া কপাল, হায় আমার আফসোস, আতান আল্লাহ তানার রাসূলা, কি কারণে আল্লাহকে মানলাম না, কি কারণে আমি রাসূলকে মানলাম না, হায় হায় কি পোড়া কপাল আমার, কেন আমি ইসলামী দল, ইসলামী নেতৃত্ব যারা আল্লাহর দিন কায়েমের কথা বলেছে, নবীর পথে চলেছে, কেন আমি তাদের ইত্তেবা অনুসরণ করলাম না, এটা মানে আনুগত্য কেন আমরা তাদের করি না। এজন্য হাজরিন, দুনিয়ার জাগতিক দলের সাথে যারা চলেন, এই অসৎ নেতা দুনিয়াবী রাজনীতির সাথে যদি আপনারা চলেন, আপনাদের কি পরিণাম হবে একটু আপনাদের বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াত আল্লাহ বলেন কিয়ামতের দিন আমরা মানুষকে তার নেতার সাথে আহ্বান করব। এবার আল্লাহ রাব্বুল আলামিন নেতা সহ আপনাকে ডেকে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যদি আপনি ইসলামী দল করেন, আল্লাহর সেই হিদায়াতের উপরে চলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে তুমি দুনিয়া থেকে নেতৃত্বে চলেছো, আপনি একটা ইসলামী দলের নেতাকে দেখিয়ে দিলেন যে আমি এই আলেমের নেতৃত্বে, ইসলামী দলের নেতৃত্বে আমি চলেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে বলবেন তুমি কিভাবে নেতৃত্ব দিলে, কিভাবে আমার এই বান্দাদেরকে নেতৃত্ব দিয়ে তুমি চালাইছাও, বলো তুমি কি নিজে নিজে বিধান তৈরি করেছো নাকি তুমি কি কার অনুসরণ করেছো? ওই ইসলামী দলের নেতা বলবে রব্বুল আলামিন তোমার কোরআন ছিল, রাসূলের সুন্নাত ছিল, আমি কোরআন দেখে, রাসূলের সুন্নাত দেখে, রাসূলের আদর্শকে বাস্তবায়নের জন্য আমি দল গঠন করেছি। আমার দলের একমাত্র নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা তুমি তাকে আরসালা রাসূলা বিল হুদা, হিদায়াত দিয়ে তাকে পাঠিয়েছিলে। তাহলে
ইসলামী দলের নেতারা আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ একমাত্র নবীর সেই রেখে যাওয়া মসজিদ নববীর আদলে, সেই খোলাফায়ে রাশেদের আদলে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমি ইসলামী দল কায়েম করেছিলাম, তখন আপনি মুক্তি পেয়ে গেলেন। এবার যদি আপনি দুনিয়ার কোন সেকুলার দল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা কার নেতৃত্বে চলেছো? আপনি একটা নেতা দেখিয়ে দিলেন, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই নেতাকে বলবে তুমি কার নেতৃত্বে চলেছো? ওই নেতা হয়তো বলবে আমার মায়ের নেতৃত্বে চলেছি। ওই মাকে ডাকবে তুমি কার নেতৃত্বে চলেছো? ওই মা বলবে আমি স্বামীর নেতৃত্বে চলেছি। আমার স্বামী একটা দল গঠন করেছিল, জাতীয়তাবাদ কায়েম করেছিল, আমি আমার স্বামীর পথে আমি চলেছি। আল্লাহ ওই স্বামীকে ডাকবেন, ডেকে বলবেন তুমি কার নেতৃত্বে দল গঠন করেছো? এইবার কিন্তু সেকুলার ওই জাগতিক দল আর কারো নাম নিতে পারবে না, কেননা সে নিজে নিজে এই দেশে একটা দল প্রতিষ্ঠা করেছিল, করে নাই? ওর উপরে আর নেতা আর নাই, ওর উপরে আর কাউকে আর দেখাতে পারবে না। কেননা এই বাংলাদেশে যে আমাদের দেশে যে বড় দুইটা সেকুলার, জিয়ার উপরে আর কাউকে নেতা দেখাতে পারবে না, শেখ মুজিবের উপরে আর কাউকে দেখাতে পারবে না, কেননা এই দুইটা লোকই এই দুই দলের প্রতিষ্ঠাতা। তাহলে সেকুলার যারা করবেন তারা এর পরে আর কোনো নেতা আর দেখাতে আর পারবেন না, ওই নেতারাও আর কাউকে দেখা দিতে পারবে না। এইবার যখন আল্লাহ তাআলা বলবেন তাহলে তোমরা দুনিয়াতে তোমাদের ইমামত বা নেতৃত্বে চলেছো, আমি তো তোমাদেরকে মানুষের নেতৃত্বে চলতে নিষেধ করেছি, এখন তোমাদের আযাবের মুখোমুখি হতে হবে। আল্লাহ তাআলা তাই বললেন। এবার যখন আল্লাহ ওই দুনিয়ার সেকুলার দলদেরকে আল্লাহ জাহান্নামের ফয়সালা দিয়ে দিবেন, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন, তখন ওই শিষ্যরা, আপনারা যারা দল করেছেন, তখন আপনারা ওই শিষ্যরা ওই নেতাদেরকে বলবেন লাউলা আনতুম, তোমরা যদি দল গঠন না করতে, সেকুলার দল যদি প্রতিষ্ঠা না করতে, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা মুমিনদের দলেই থাকতাম। অবশ্যই আমরা ইসলামী দল, যে পথটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, বিল হুদা ওয়া দীনিল হক, সেই ইসলামের পথে, যে পথের উপরে আদম ছিল, মুহাম্মদ ছিল, খোলাফায়ে রাশিদিন ছিল, ওই ইসলামের পথের উপরে আমরা ছিলাম। তোমরা ইসলাম ব্যতীত কেন অন্য দল প্রতিষ্ঠা করেছিলে? আর এই করার কারণেই তো আমরা তোমাদের দলে গিয়েছিলাম। যেহেতু তোমাদের দলের আর আগামাতা নাই, তোমার আগের আর নেতা তুমি দেখাতে পারছো না, তাহলে তুমি কেন একটা নতুন করে দল গঠন করলে? কেন সেকুলার দল ইসলামের বিপক্ষে প্রতিষ্ঠা করলে? এই কথা কার? আপনার। আপনার যারা শিষ্য বা যারা এই দুনিয়াতে যারা শিষ্য শাগরেদ দলের আপনারা কর্মী, এই কর্মীদের কথা কাকে বলছে? নেতাকে বলছে। ওই নেতাকে বলছে তোমার এত কি ঠেকা পড়েছিল, লাউলা আনতুম, এলো তুমি যদি না হতে, তুমি যদি দল গঠন না করতে, লাকুন্না মুমিনিন, আমরা তো মুমিনদের দলে থাকতাম, ওই ইসলামের উপরই থাকতাম। তুমি কেন দল গঠন করেছিলে? তোমার উপরে আর কাউকে তুমি দেখাতে পারো না, কোনো নেতাকে দেখাতে পারো না। ওই যে যারা ইসলাম পালন করেছে, ওরা বিশ্ব নবীকে দেখাচ্ছে, আবু বকরকে দেখাচ্ছে, ওমরকে দেখাচ্ছে, ওরা কোরআন সুন্নাহ দেখাচ্ছে, তুমি তো কিছুই পারো না। ধিক্কার দিবে নেতাদেরকে, লাউলা আনতুম, যদি তোমরা না হতে, দল গঠন না করতে, লাকুন্না মুমিনিন, অবশ্যই আমরা মুমিন থাকতাম। ক্বালাল্লাযিনা ইসতাকবারু, ওই বড় বড় লিডার, ইস্তেকবার ভালো করে বুঝেন, কাবীর মানে বড় বড়। ক্বালাল্লাযিনা ইসতাকবারু, ওই বড় বড় কাবীর নেতারা বলবে, লিল্লাযিনা ইসতুদিফু, যারা ওই দুর্বল শিষ্য তাদেরকে বলবে, আনহানু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোমাদেরকে হিদায়াতের পথ থেকে নিষেধ করেছি? চিন্তা করেন, মানে এই যে কথোপকথন হচ্ছে, এইটা একটু ভালো কথোপকথন। কেননা এই যে নেতার কথা আল্লাহ কোরআনে দিয়েছেন, এই নেতারা শিষ্যদেরকে ইসলামের পথে চলতে মানা করতো না, ইসলামী দলকে ভোট দিতে মানা করতো না। ভালো করে বুঝেন, এমন এক নেতা এবং শিষ্যের কথা আল্লাহ তাআলা বলছেন যে ওই নেতারা কত ভালো। দেখেন, ওই নেতারা বলবে, আনহানু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোমাদেরকে হিদায়াতের পথে চলতে বাধা দিয়েছি? তাহলে এই যে নেতা এবং শিষ্যের কিয়ামতে কথা হচ্ছে, ওই নেতারা কিন্তু ইসলামী দলে চলতে মানা করে নাই, বাধা দেয় নাই। ইচ্ছা হলে তোমরা ইসলামী দলকে ভোট দিতে পারো, ইচ্ছা হলে আমার টাকাও দিতে পারো, এই মাপের নেতার কথা হচ্ছে। আর এই যুগের লোকেরা নিকৃষ্ট হয়ে গেছে, তারা ডাইরেক্ট বলছে ইসলামী দলকে ভোট দেওয়া যাবে না, ইসলামী নেতৃত্ব এই দেশে প্রতিষ্ঠা করা যাবে না, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কায়েম করতে হবে। তাহলে যে নেতার কথা হচ্ছে, এই যুগের নেতারা এদের চাইও নিকৃষ্ট, কেন এরা সরাসরি ইসলাম পন্থীদেরকে ভোট দিতে মানা করতেছে। আর যে নেতার কথা হচ্ছে এখানে, সেই নেতা ভালো নেতা,
বরং ও এমনি দাঁড়াইছিল, একটা দল গঠন করেছিল, মানুষকে বলেছিল যে তুমি ইচ্ছা হলে ইসলামিক দলে ভোট দাও, না হলে আমাকে দাও, তোমার ইচ্ছা। কিন্তু এখন আপনাদেরকে বাধ্য করছে, পুশিং দিচ্ছে, প্রলোভন দিচ্ছে, আমরা পরিবারের কার্ড করে দেব, অমুক দেব, তমক দেব, বিভিন্ন প্রলোভন দিয়ে দিই আপনাকে ডাকছে। তখন ওই শিষ্যরা বলবে, হে বড় বড় নেতারা, বাল মাকরুল লাইল ওয়ান নাহার, তোমরা রাত দিন চক্রান্ত করে করে তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ, আল্লাহর নাফরমানি করার জন্য আমাদেরকে আদেশ দিবে। তোমরা রাত দিন চক্রান্ত করে করে আমাদেরকে বলতে আল্লাহর নাফরমানি, এইভাবে আমরা করতাম, ইসলামী দল থেকে আমরা চলে এসেছিলাম। এইভাবে তর্ক বিতর্ক শুরু হবে, কিন্তু দেখবে সীমাহীন তর্ক বিতর্ক, এই তর্ক বিতর্কের কোনো শেষ নাই। তখন আল্লাহর আযাব তারা দেখতে পাবে, ওয়াসারুন নাদামাতা লাম্মা রাউল আযাব, এবং জাহান্নাম তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম গোস্বায় ফেটে পড়বে, আসামীদেরকে শুধু ডাকবে যে আল্লাহ, আমি সৃষ্টি করার পেট থেকে রিজিক পাইনি, তাড়াতাড়ি আমার ভিতরে রিজিক দাও। এইভাবে জাহান্নামের আযাব যখন দেখবে, ওয়াসারুন নাদামাতা, তখন তাদের অপমান, লাঞ্ছনা, তাদের সেই অনুভূতিটা, সেটা তারা গোপন করে ফেলবে। আমাদের এই অনুতাপ আমরা গোপন রাখি, আজকে অনুতাপ করে আর লাভ নাই, কেননা আল্লাহর আযাব দেখা যাচ্ছে, এখানে আমাদের যেতে হবে। তাহলে নেতা শিষ্য সবাই অনুতাপ করবে। ফাকালাত দুআফাউ, এই আযাব দেখার পরে ওই শিষ্যরা বলবে লিল্লাযিনা ইসতাকবারু, ওই কাবির নেতাকে, ইন্না কুন্না লাকুম তাবা, কোথায় যাচ্ছ এ নেতা, কোথায় যাচ্ছ? ও আল্লাহর আযাব, জাহান্নাম দেখে, জাহান্নামের আযাব দেখি চাও, পালিয়ে কোথায় যাবে? ইন্না কুন্না লাকুম তাবা, দুনিয়াতে আমরা তোমাদের তাবী ছিলাম, তোমাদের অনুসারী ছিলাম, তোমাদের দলের লোক ছিলাম। কোথায় যাচ্ছ আজকে আমাকে রেখে? দুনিয়ায় তোর দল করেছি, তোর দলের জন্য মানুষ খুন করেছি, তোর দলকে, তোকে নেতৃত্বে বসানোর জন্য রাতের রাত জেগেছি, পালিয়ে চলে যাবি? এত সহজ না। দুনিয়ায় তুই নেতৃত্ব দিয়েছিস, আজ আমি দেবো তোকে। আল্লাহর আযাব দেখেছিস আর ভয় দৌড় মারতেছিস? সোনার ভাইরা আমার, এই আয়াত থেকে একটা শিক্ষা নেন। এই দুনিয়াতেও কিন্তু যারা বড় বড় নেতা, যখন তাদের গদি হারানোর ভয় দেখে যে আমার গদি চলে যাবে, আমি আর ক্ষমতায় থাকতে পারবো না, ওইভাবে শিষ্যদের রেখে কিন্তু তারা পগার পার হয়ে চলে যায়, ঠিক না? ওই যে একটা পলায়ন, দুনিয়াতে শিষ্যদেরকে রেখে তারা দেশ ছেড়ে চলে যায়। একটু মিলান কোরআনের কিতাবগুলো সুন্দর। তাহলে দুনিয়াতে যেভাবে তোমরা যখন গদি হারানোর ভয় করেছো, আমাদের ছেড়ে গিয়েছো, কিন্তু আজকে ছাড়বো না। ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, ওই যে আল্লাহর আযাব দেখা যাচ্ছে, ওই আযাব থেকে কি একটু আমাদের রক্ষা করতে পারবে না? তোমরা তো দুনিয়াতে আমাদের কেস কাবারিতে পড়লে, আমাদের বিপদে পড়লে, আমাদের বিপদটা তোমরা, কেস কাবারিটা তোমরা কি করতে? আপিল করে তোমরা খারিজ করে দিতে, বা আমাদের জামিনের ব্যবস্থা করতে পারতো না? অবশ্যই নেতারা পারতো। এই কথাই, দুনিয়ার এই কথাটাই ওদের মনে হবে শিশুদের, যে ফাহাল আনতুম মুগনুনা মিন আযাবিল্লাহি মিন শাই, এই যে আল্লাহর আযাব গজব, একটু আল্লাহর কাছে বলে কয়ে একটু কি আযাবটা আমাদের জন্য কমাতে পারবে না? আযাবে খাতেই হবে, আযাবে যেতেই হবে, জাহান্নামে তুমিও যাবে, আমিও যাব। কিন্তু আল্লাহকে বলে কয়ে, তোমরা যদি বড় মাপের লিডার ছিলে, একটু আল্লাহকে বলে কয়ে কি একটু আযাবটা কম করা যাবে না? ক্বালু, ওই বড় বড় নেতারা বলবে, লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম, আল্লাহ আমাদের হেদায়েত দিলে অবশ্যই আমরা তোমাদের হেদায়েত দিতাম, কিন্তু দুনিয়াতে আমরা হেদায়েতের উপরে ছিলাম না, ওই হেদায়েত কখনো আমরা কায়েম করতে চাইনি, তোমাদের কিভাবে পথ দেখাবো? আমরা তো হেদায়েতের উপরে ছিলাম না, খালি হেদায়েতের কথাই। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, ওই হেদায়েত তো আমরাই ছিল না, আমাদের ছিল না, আমরা তোমাদের কিভাবে পথ দেখাবো? সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকেও শিষ্যরা ধৈর্য ধরি আর ধৈর্য নাই ধরি, আমাদের আজ বাঁচার কোনো পথ নাই, স্বীকার করবে নেতা শিষ্য। তাহলে এই দুনিয়াতে যে নেতাদের ভিতরে হেদায়েত নাই, ওদের কথা যদি আপনি শোনেন, মানেন, এই পরিতাপ অনুতাপ কিয়ামতে কথোপকথন আপনার হবে। তাহলে নেতা এই কথা বলে দিবে যে আজকে বাঁচার কোনো পথ নাই, আমাদের কেউ রক্ষা করতে পারবে না। তখন শিষ্যরা বলবে, আজকে যেহেতু তোরা আল্লাহর আযাব থেকে আমাদের বাঁচাতে পারছিস না, একটু কমাতে পারছিস না, তাই আল্লাহর কাছে আপনারা শিষ্যরা ফরিয়াদ করবেন, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি। তখন আপনারা বলবেন, রব্বুল আলামিন, দুনিয়াতে যারা আমাদের মিসগাইড করেছিল, তোমার হেদায়েতের পথ থেকে যারা আমাদের গোমরাহ করেছিল, নাজআলহুমা তাহাতা আকদামিনা,
ওই বড় বড় নেতাদেরকে আমাদের পায়ের তলায় এনে দেন, লিয়াকুনা মিনাল আসফালিন, পা দিয়ে লাত্তি মেরে নেতাদের এই হাসরের ময়দানে লাঞ্ছিত করে জাহান্নামে যাব। কেননা এদের কারণে আজ জাহান্নামে যাচ্ছে। তাই জাহান্নামে যাওয়ার আগে হৃদয়ের যত যন্ত্রণা, যত ক্লেশ যাতনা, এদের লাত্তি মেরে মাটিতে পিষে হাড় হাড্ডি চুর করে আজকে জাহান্নামে যাব, তার আগে যাব না। তাই আপনি বলবেন, রব্বানা আয় আমাদের পরওয়ারদিগার আরিনা, আপনি আমাদের দেখায় দেন লাজাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে সকল শয়তান এবং মানুষ আমাদেরকে হিদায়াতের পথ থেকে গোমরাহ করেছে। এইভাবে আপনার অন্তরের সমস্ত জ্বালা যন্ত্রণা মিটিয়ে সেই দিন এই দুনিয়ার ওই ফাসিক নেতাকে লাত্তি মেরে কুড়ি মেরে আপনি ওকে লাঞ্ছিত করবেন। ওই নেতাকে কেউ বাঁচাতে সেদিন আসবে না। আর কোন ফোর্স ওই নেতার আন্ডারে নাই। আর পুলিশকে ফোন দিলেই রিজার্ভ ফোর্স আর আসবে না সেদিন নেতাকে আপনি। অতএব আমি আপনার পক্ষে, আমি নেতার পক্ষে না, আমি আপনাকে বাঁচাতে চাই। সেদিন আপনি এই কথা বলবেন। এইভাবে নেতাকে আপনি লাত্তি মেরে হাসরের ময়দানে ওকে একেবারে কান জুবানে দিয়ে নাকে কানে চুন মাখিয়ে আপনি জাহান্নামে চলে গেলেন। জাহান্নামে গিয়ে দেখলেন ওই নেতা যে জাহান্নামে, আপনিও সেই জাহান্নামে। কিন্তু নেতাকে আর সহ্য করতে পারছেন না। নেতাকে আর সহ্যই হবে না এই ঘটনার পর থেকে, যে তোকে হাসরের ময়দানে লাত্তি মেরে চোর করে মাটিতে পিষে জাহান্নামে আসলাম, তুই এই জাহান্নামে। এই দুনিয়াতে আল মারু মাহমান হাব্বা, যে যার দল করবে, যে যাকে ভালোবাসবে, জাহান্নামে তার সাথে থাকতে হবে। অতএব এই লাঞ্ছনা গঞ্জনা নিয়ে জাহান্নামের নেতা শিষ্য একসাথে। আল্লাহ তাআলা বললেন সূরা মুমিনের 47-48 আয়াতে, ইয়াতাহাজ্জুনা ফিন্নার, এবারে শিষ্য এবং নেতারা জাহান্নামের মধ্যে গিয়ে আবার ঝগড়া করবে। এই যে খালি শিষ্যরে দুঃখ আর দুঃখ নেতার প্রতি। নেতা খালি পলায়নের চিন্তা করতেছে, কিন্তু শিষ্য তাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় যাব, জাহান্নামে আবার আইছিস। তারা ইয়াতাহাজ্জুনা, তারা ঝগড়া করবে ফিন্নার, ওই জাহান্নামের মধ্যে। ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, শিষ্যরা বলবে, হে বড় বড় নেতারা, ইন্না কুন্না লাকুম তাবান, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম। ফাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, তোমরা কিয়ামতের আযাব থেকে আমাদের বিন্দুমাত্র রক্ষা করতে পারো নাই। এখন জাহান্নামের আযাব আমাদের বিন্দুমাত্র রক্ষা করতে পারবে কিনা? কিয়ামতের আযাব থেকে তো বাঁচাতে পারো নাই, এখন জাহান্নামে তুমিও আমিও। এখন এই জাহান্নামে এসে, জাহান্নামের নাসিবান মানে অল্প সামান্য, এই অল্প সামান্য মিনান্নার জাহান্নামের আযাব কি একটু আমাদের হালকা করে দিতে পারবে? আল্লাহকে বলে কয়ে, আল্লাহকে কি বলে একটু তোমরা আমাদের একটু আযাবটা একটু কম করে দিতে পারবে? তখন ওই বড় বড় নেতারা বলবে, হে শিষ্যরা, এখন তো আমরা এবং তোমরা, ও ভাই, আমরা জাহান্নামে রয়েছি, কিভাবে এখন আল্লাহকে আর ডাকবো? আর ডাকার পথ নাই। অতএব এই জাহান্নামে এসে আর তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব? হাসরের ময়দানে পারিনি, এখন তো জাহান্নামের আসামি হয়ে গেছে, আল্লাহর ফায়সালা হয়ে গেছে, এই জাহান্নামে থাকতে হবে, তাই আর কিভাবে সুপারিশ করব? ইয়াউমা তুকাল্লাবু বুজুহুম ফিন্নার, এইবার জাহান্নামের আযাব নজর আপনাকে চেয়ে বসবে, আপনার চেহারা উল্টিয়ে দিবে। তুকাল্লাবু, কাল্লাবা ইউকাল্লিবু থেকে তুকাল্লাবু, তুকাল্লাবু বুজুহুম, বুজুহুম মানে চেহারা। সেই দিন আপনার চেহারাগুলো জাহান্নামের আগুনে উলটপালট হয়ে যাবে। কিভাবে? ওয়াহুম ফিহা কালিউন, আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামের মধ্যে বিকৃত হয়ে যাবে। কিভাবে? যখন তারা জাহান্নামের আগুন এবং গরম পানি তারা পান করবে, আল্লাহ রাসূল বলেছেন এই উপরের ঠোঁট ভাঁজ হয়ে মাথার সামনে চলে যাবে, আর এই নিচের ঠোঁট নামতে নামতে নাভি পর্যন্ত নেমে যাবে। ওয়াহুম ফিহা কালিউন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, জাহান্নামের আগুনে তারা বিমূর্ত হয়ে যাবে। এই ঠোঁট মাথার ছাদের উপরে, নিচের ঠোঁট নাভিতে। কি বিভৎস চেহারা জাহান্নামের মধ্যে আপনার হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। তখন আপনি বলবেন, ইয়াকুলুনা, আপনি বলবেন, ইয়া লাইতানি, হায় আমার পোড়া কপাল, হায় আমার আফসোস, আতানা আল্লাহ তাআলার রাসূলা, কি কারণে আল্লাহকে মানলাম না, কি কারণে আমি রাসূলকে মানলাম না। হায় হায়, কি পুরা কপাল আমার, কেন আমি ইসলামী দল, ইসলামী নেতৃত্ব যারা আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছে, নবীর পথে চলেছে, কেন আমি তাদের ইত্তেবা অনুসরণ করলাম না? ইতাআত মানে আনুগত্য কেন আমরা তাদের করি নাই? ওয়াকালু,
আর তারা বলবে রব্বানা, আয় আমার পরওয়ারদিগার, ইন্না আতানা সাদাতানা, আমরা দুনিয়াতে সাইয়্যিদ মানতাম। সাইয়্যিদ মানে নেতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের সাইয়্যিদ কে? আমাদের সাইয়্যিদ আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই মুহাম্মাদের নেতৃত্বের কথা যারা বলে তারাই আমাদের সাইয়্যিদ। এই জন্য সাইয়্যিদ যদি ইসলামী নেতৃত্ব বা আলেম ওলামাকে বাদে দুনিয়ার কোন নেতাকে সাইয়্যিদ মানেন, ওই কথা কিয়ামতে আপনি কবেন আল্লাহকে। ইন্না আতানা সাদাতানা, আমরা আমাদের যারা নেতা ছিল তাদেরকে মানতাম। অকবরানা, ওরা বড় বড় নেতা ছিল, কাবির কাবির নেতা ছিল, ওই বড় বড় নেতাদের আমরা মানতাম। ফাদাল্লুনা সাবিলা, তারাই তোমার পথ থেকে আমাদের গোমরাহ করেছিল। রব্বানা রব্বুল আলামিন, আমরা বদদুয়া করছি আতিহিম দেফাইনা মিনাল আযাব, আমাকে যে শাস্তি দিবে জাহান্নামের ভিতরে, আমার নেতাকে তুমি দ্বিগুণ শাস্তি দিবে। আল্লাহ, আমার যদি 100 ডিগ্রি তাপমাত্রার আগুন দিয়ে শাস্তি দাও, আমার নেতার জন্য 200 ডিগ্রি আগুনের শাস্তি হয়। রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিহিম, তুমি তাদের দাও। আমরা বলি রব্বানা আতিনা, ওই আতিনা আর আতিহিম মানে তুমি তাদেরকে দাও দেফাইনা মিনাল আযাব, দ্বিগুণ শাস্তি। আমাকে যে শাস্তি দিবে তার চেয়ে আমার এই নেতাকে যে আমাকে পথভ্রষ্ট করেছিল তাকে তুমি দ্বিগুণ শাস্তি দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আর তার প্রতি বড় বড় লানত তুমি দাও। তারপরে ওই ব্যক্তি ইয়াউমা ইয়াদুজ জালিমু আলা ইয়াদাইহি, আপনি জাহান্নামের মধ্যে তখন এই নেতাদের প্রতি বদদুয়া করার পর আপনি আপনার হাত শুধু কামড়াতে থাকবেন, নিজে আক্রোশে আর কোনো পথ না পেয়ে নিজের হাত নিজে খালি চাপাবেন, খেসমেস করে চাপাবেন। ইয়াউমা, সেই দিন, ইয়াদুজ জালিমু, ওই জালেমরা আপনারা সেই দিন আলা ইয়াদাইহি, দুই হাত চাপাবেন খালি। ভাই কি করেছি, কেন আল্লাহর পথে চলেনি, কেন রাসূলের পথে চলেনি, কেন ইসলামী দল করেনি, কেন ইসলামী দলকে ভোট দিনি, এই নেতাদের পিছনে কেন চলেছি। আর নেতার প্রতি আক্রোশ নাই, এখন নিজের দেহের প্রতি নিজের আক্রোশ। ইয়াউমা, সেই দিন, ইয়াদুজ জালিমু, ওই জালেমরা নিজের হাত কামড়াবে, ইয়াকুল, আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা রাসূলি সাবিলা, হায়, রাসূলের যে পথ ছিল সেই পথে আমরা কেন চলিনি, রাসূলের দেখানো পথে আমরা কেন চলিনি, কেন আমরা এই দুনিয়ার সেকুলারদের বানানো পথে আমরা চলেছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা, হায় আমার পোড়া কপাল, হায় আমার আফসোস, কেন দুনিয়াতে আমি অমুক নেতাকে মানতে গিয়েছিলাম। এখানে ফুলালান খালিলা, এখানে শেখ মুজিবুরের কথাও নাই, এখানে জিয়ার কথাও নাই। ফুলালান খলিলা মানে অমুক, অমুক মানে আপনি যার নেতৃত্বে দুনিয়ায় চলেছেন ওই নামটা আপনি নেবেন। এই জন্য আল্লাহ নাম লেয় নাই যে ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার পরিতাপ, হায় আমার পোড়া কপাল, লাম আত্তাখিজ ফুলালান খলিলা, হায় আমি অমুকের দল কেন মানলাম, অমুককে কেন নেতা মানে নিলাম। অমুককে, অমুককে, অমুক আপনার নেতা, ওই নেতার নাম আল্লাহ এখানে নেয় নাই। আল্লাহ এখানে নাকেরা করেছেন, অনির্দিষ্ট করেছেন, কিন্তু আপনি বলার সময় নির্দিষ্ট করে বলবেন। ওই যে লোকের নেতৃত্বে আপনি দুনিয়ায় চলেছেন ওই লোকটার নাম ওখানে আপনি বসাবেন। ওই জায়গায় আল্লাহ ডট ডট রেখেছেন, অমুক 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 অমুক, কারা কারা, ওই যে যাক মেনেছেন দুনিয়াতে, ওই নেতার নাম আপনি ওই জায়গায় বসাবেন। এই জন্য আল্লাহ ফলালান খলিলান নাকেরা বলেছেন, কিন্তু আপনি মারিফা বা নির্দিষ্ট করে সেই দিন বলবেন যাহাই অমুককে আমি, ওই দলের নেতাকে আমি কেন মানলাম, ওই দলের নামটা আপনি নেবেন, কিন্তু আমি নিচ্ছি না। যেহেতু আল্লাহ বলেছেন অমুক নেতাকে কেন মানলাম, ওই নেতাকে, ওই যে আপনার নেতা যাকে আপনি মানছেন। তারপরে বলবে লাকাদ আদাল্লানি আনিজ যিকরি বাদা ইয জানি, আমার নিকট ইসলামী দলের লোক এসেছিল, কিন্তু এই লোকটা আমাকে আল্লাহর জিকির থেকে আমাকে গোমরাহ করেছে, আমাকে ইসলামী দলে যেতে দেয় নাই, তাদেরকে ভোট দিতে দেয় নাই। ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা, আর এইভাবে শয়তান মানুষের সাথে প্রতারণা করে। তাহলে এই দুনিয়াতে আপনি যদি জাগতিক কোন নেতাকে মানেন, সেকুলার, ইসলামকে ধ্বংসের জন্য, ইসলামের বিপক্ষে যারা দাঁড়ায় তারাই ইসলামের বিরোধী। কেননা ফাইম্মা ইয়াতিন্নাকুম মিন্নি হুদা, হে আদম, আমার পক্ষ থেকে অবশ্যই তোমাদের কাছে হেদায়েত যাবে। ফামান তাবিয়া হুদায়া, ওই আমার হেদায়েত যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তাদের কোনো টেনশন নাই। অতএব আল্লাহর দ্বীন যারা কায়েম করে, দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করে, ওই লোকদেরই শুধু ভয় নাই, দুশ্চিন্তা নাই। আর আপনি দুনিয়ার সেকুলার নেতৃত্ব যদি আপনি চলেন, আমি আগেই বলছি এগুলো হচ্ছে আবু জাহেলের উত্তরসূরি, ঠিক এইগুলো মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি, আর ইসলামী দলের লোকেরা নবীর উত্তরসূরি। হ্যাঁ, আপনারা অবশ্যই আমাদের ভাই হয়ে যাবেন যখন আপনারা বলবেন আমরা ইসলামকে বিজয়ী করব। সেই দিন থেকে আপনি আর আমি একই ভাই।
আপনার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই। যখনই আপনি এইভাবে ঘোষণা দিবেন যে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব, আপনারা যখন ইসলামের নেতৃত্বের কথা বলবেন, তখনই কেবল আপনি আমার ভাই হতে পারেন। তাহলে পথ দুটোই, একটা ইসলামের আর একটা তাগুতের, একটা আল্লাহর একটা শয়তানের। তাহলে এই দুই পথের মধ্যে কোনটা নেবেন এখন আপনি বাছাই করে নেবেন। আপনার কাছে আমি ভোট চাবো না যে আপনি জামাত ইসলামকে ভোট দেন, আপনি বিএনপিকে দেন, আপনি হাত পাকাই দেন। আমি ভোট চাবো না। আমি আপনার জেহেনে, আপনার বিবেকের উপরে আমি প্রশ্ন রেখে যাব, কোথায় ভোট দেবেন। জাগতিক রাজনীতির কোন পরিণাম? আপনি যদি জাগতিক রাজনীতি করেন, আপনার নেতার এবং শিষ্যার এই ফায়সালায় কিয়ামত হবে। আল্লাহর কসমে মেম্বারে থেকে আল্লাহর এতগুলো কোরআনের আয়াত আমি সব কিছু নোট করে করে এনে দেখালাম, আপনারা মিলিয়েও দেখতে পারবেন যে আল্লাহ কি সুন্দর করে আপনাকে পরামর্শ দিয়েছেন। আল্লাহ যেভাবে বোঝাতে চেয়েছেন, আমি মানুষ, আমি সেইভাবে বোঝাতে পারলাম না। আমার দুর্বলতা আছে, ভাষার দুর্বলতা, জ্ঞানের স্বল্পতা, সময়ের স্বল্পতা, বিভিন্ন কারণে আল্লাহ যেভাবে যে ধাঁচে আল্লাহ বোঝাতে চেয়েছেন, আল্লাহর ওই ধাবে, আল্লাহর ওই ধাঁচে ওইভাবে আমি হুবহু আপনাদের বোঝাতে পারিনি, এটা আমার অক্ষম। কিন্তু আপনি আমার আবেগ দেখে বুঝে নেন, আমি আমার দুর্বলতা স্বীকার করছি। আল্লাহ যেভাবে বুঝাইছেন আমি সেভাবে বোঝাতে পারিনি, আমার কমতি আছে, আমি মানুষ, কিন্তু আমি চেষ্টা করেছি। আমার আবেগ অনুভূতি থেকে একটু আপনারা আইডিয়া নেন যে হুজুর কি বোঝাতে চাচ্ছেন, যদি আপনার জ্ঞান থাকে।